হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হচ্ছে সুনামগঞ্জ জেলার এই ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলার একটি হাওর, টাঙ্গুয়ার হাওর। 51টা হাওরের একসাথে হয়ে টাঙ্গুয়ার হাওর হয়েছে। তো এই টাঙ্গুয়ার হাওরে আমরা যাচ্ছি, আমরা বন্ধুরা মিলে যাচ্ছি। আমরা ময়মনসিংহ থেকে যাব। ময়মনসিংহ থেকে যাওয়ার দুইটা উপায়, একটা হচ্ছে এই স্টেশন মানে ট্রেন দিয়ে যাওয়া, আর একটা হচ্ছে সিএনজি দিয়ে যাওয়া। তো সিএনজি দিয়ে যাওয়ার ওয়েটা হচ্ছে ময়মনসিংহ বাস স্ট্যান্ড থেকে সিএনজি যুগে যাওয়া যাবে, আর ময়মনসিংহ স্টেশন থেকে যেতে হলে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের টিকিট কাটতে হবে। মোহনগঞ্জে নামার পরে ওয়েটা আমরা দেখাই দিব। ট্রেনের অপেক্ষা করতে করতে আপনারা চা নাস্তাটা সেরে নিতে পারেন। ট্রেন মোহনগঞ্জ পৌঁছাতে সময় লাগবে 2 থেকে আড়াই ঘন্টা। এটুকু সময় কাটানোর জন্য আপনারা লুডো খেলতে পারেন, অথবা বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনারা বিমোহিত হতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখবেন, মাথাটা যেন নিরাপদ দূরত্ব বজায় থাকে। মোহনগঞ্জে নামার পরেই আমরা আমাদের পরিচিত দাদা নেপালদার অটোতে উঠে গেছি। তো নেপালদা এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে ধর্মবাসায় আবার দেখা হবে। সকালে আমরা যখন রওনা দিয়েছিলাম তখন আসলে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হয়ে একেবারে সব গাছপালা সবুজ, স্নিগ্ধ একটা পরিবেশ, খুব ভালো লাগছে। ধর্মবাসায় আমরা নাস্তা করতে বসছি, দুপুরের নাস্তা। ভাত টাত না খেয়ে এখানে আমরা মনে করেছি যে আসলে রুটি খেলেই ভালো হয়। ধর্মপাশায় এসে আমরা আসলে খুব সুন্দর একটা সিনারি পেয়ে গেলাম। এখানে এই লঞ্চে গড়ে তুলে বিভিন্ন বড় বড় বাজারে নিয়ে যাওয়া হবে। এখন আমার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে প্রথম থেকে জনি, তারপরে হলি, এরপরে রনি, তারপরে সর্বশেষে আছে ফরহাদ। হাত দেখাবে না। ভাড়া কত নিতেছেন? 400 টাকা। 400 টাকা? 400 টাকা ভাড়া আছে? হ্যাঁ, 400 টাকা। 400 টাকা ভাড়া নাই। আচ্ছা ঠিক আছে। এমনিতে কতক্ষণ সময় লাগবে আমাদের যেতে? 40 মিনিট। 40 মিনিট? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা আবার ভয় পাবেন না, বন্ধুদের মধ্যে এটুকু খুনসুটি হতেই পারে। মানবিমান শেষে আমরা মধ্যনগরের ফেরিতে উঠে বসলাম। ফেরি পারাপারে জনপ্রতি 5 টাকা করে নেবে। মধ্যনগর পৌঁছে আমাদের দেখা হয়ে গেল বন্ধু শামীমের সাথে। বন্ধুর সঙ্গে আড্ডা দিয়ে আমাদের সময়টা অনেকটাই কেটে যায়। তারপর রাতের বেলা এখান থেকেই আমরা লঞ্চে উঠলাম। একদিনের জন্য লঞ্চ ভাড়া পড়বে 6 থেকে 7 হাজার টাকা।
আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। ঘুম ভেঙেই চারপাশে পানি এবং সুন্দর প্রকৃতি দেখে আমাদের মনটা ভরে গেল। আগে যদি জানতাম হলির পশমটি তিলা তিলা স্পিকার কি চলতেছে? গান গাবো? দাঁড়াও। চুলটা আশ্রয় ক্যামেরাম্যান এইভাবে তার ছেলে হাসি দিলে কিভাবে গান গাই বল? ক্যামেরাম্যান তো আমাদেরকে গুরুত্বই দিল না দোষ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমরা পাহাড়ের একেবারে কাছাকাছি চলে এসেছি। তিনটার দিকে আমরা পৌঁছে গেলাম টেকের ঘাট। যে পাহাড়গুলো ছোট দেখাচ্ছিল লঞ্চ থেকে, সেই পাহাড়গুলোই আমাদের একেবারে চোখের সামনে চলে আসলো। কিন্তু মূল বড় বড় পাহাড়গুলো আসলে ইন্ডিয়াতে পড়েছে। আমাদের ভাগ্যটা খারাপ, আমরা সব ছোট ছোট পাহাড়গুলো পেয়েছি। এগুলো মূলত কোনো পাহাড় নয়, এগুলো আসলে টিলা। পাহাড়ের টিলায় ওঠার পরে এখন নেমে সবাই ক্লান্ত, চরম আকারে ক্লান্ত।
এর চেয়ে স্বচ্ছ পানি আর হতে পারে না আমি মনে করি। খুবই ভালো, খুবই স্বচ্ছ। চরম এত স্বচ্ছ পানি, এত ঠান্ডা পানি। সবচেয়ে বড় কথা, ঝর্ণার পানি খেয়েছি। দেখতে দেখতে দিনের আলোটা অনেকটাই কমে আসছিল, আর আমাদের ফিরতে হবে আমাদের ঘরে। তাই আমাদের যাত্রাটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো জায়গায়। ততদিন ভালোই থাকবেন। টাটা।